আসসালামু আলাইকুম। আজকে একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। নাস্তাটা খেতে খুবই মজা। প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলু দুটোকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। একটা বাটিতে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আগে একটু মেখে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিব। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দুটো ভাগ করে নিচ্ছি। দুটো ভাগ দিয়ে দুটো রুটি করে নেব। তো এক ভাগ নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলায় নেওয়া হয়ে গিয়েছে। এই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে। তো একটা রুটি বেলে আমি তার মধ্যে আলুর পুরটা দিয়ে উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সিল করে দিয়েছি। এরপরে আমি চারো সাইড এভাবে করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা দেখি বুঝে নিতে হবে। চারো সাইডটা কেটে নেওয়ার পরে এরপরে আমি লম্বাটে করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি, যাতে সুন্দর একটা শেপ দিতে পারি। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এই ফুলটা করে দেখাচ্ছি কিভাবে করবেন। তো প্রথমে আমি এই রুটির ডোটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি এবং দুই মাথায় আমি পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি দিয়ে এক মাথা ভিতর দিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি অপর সাইডে যে পানি দিয়েছি সেটা দিয়ে ভালো করে সিল করে নিয়েছি। কত সুন্দর একটা ফুল হয়ে গেল। আমি আরও একটি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে দুই সাইডে আমি পানি দিয়ে নেব যাতে ছুটে না যায়। তো ভিতরের দিকে আমি মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি এবং অপর সাইডটা সিল করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুলের মতো দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো বানানো হয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন এক সাইড হয়ে গিয়েছে, আর এক সাইড আমি উল্টে দিচ্ছি। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দুটো সাইড। তো দুটো সাইডই আমি খুব গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর চুলার জালটা অবশ্যই কমে রাখবেন, বেশি বাড়াবেন না, তাহলে পুড়ে যাবে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখতেই পেলেন। আশা করি আজকের এই নাস্তার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আবার পেজটি ফলো দিয়ে রাখবেন।